হ্যালো ওয়ারিয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকে দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি ফেজাল বার্বের ক্লাস 3। ঈদের ছুটি তো অনেক কাটালে। আমরা জানি যে ধর্ম যার যার, উৎসব সবার, রাইট? তো চলো এবার অনেক ছুটি কাটানোর পর আবার পড়াশোনায় ফিরে আসা যাক, ঠিক আছে? তো এখানে আমরা 20টা কোয়েশ্চেন করব। তার আগে বলে দিই, যারা যারা আমাদের নতুন নতুন ব্যাচগুলো যেগুলো লঞ্চ হয়েছে সম্পূর্ণ ফ্রিতে, সেগুলো যদি জয়েন করতে চাও তাহলে এই কন্ট্যাক্ট আস, দেখো নাম্বার দিয়ে রেখেছে 7864812036। এখানে তোমরা মেসেজ করো, ওকে? তো চলো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নি কী দিয়েছে। দ্য ম্যাচ ওয়াজ ড্যাশ ডিউ টু হেভি রেন। এটা কী হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার কল্ড অফ। এবার কল্ড অফ মানে কি? কল্ড অফ মানে হচ্ছে ক্যান্সেল করা, ঠিক আছে? দেখো এরপর কল্ড অফ মানে আমি তো বলে দিলাম যে ক্যান্সেল করা, অপশন নাম্বার বি। কিন্তু কল্ড ইন মানে কি স্যার, এটা কে বলবে? দেখো কল্ড ইন মানে হচ্ছে রিকোয়েস্ট সামওয়ানস প্রেজেন্স। তুমি কাউকে কোথাও আসতে বলছো, ঠিক আছে? তাহলে সেটা কি হলো? রিকোয়েস্ট সামওয়ানস প্রেজেন্স। আমরা ওটাকে কী বলবো? কল্ড ইন। আর কল্ড অফ মানে আমি বললাম ক্যান্সেল করা, রাইট? নেক্সট দেখো এখানে বলেছে ক্যান্সেলড আউট অর শাউট অর সামান। ক্যান্সেলড আউট মানে হচ্ছে ধরো জোরে চিল্লানো, ঠিক আছে, বা কাউকে ডাকা। নেক্সট দেখো অপশন নাম্বার ডি কী দিয়েছে? কল্ড ওভার। কল্ড ওভার, কাম ওভার শুনে রেখেছো আই থিঙ্ক। তো কল্ড ওভারও সেই একই জিনিস, ইনভাইট সামওয়ান টু কাম, ঠিক আছে? কাউকে ইনভাইট করা, ইনভিটেশন করা। কাম ওভার, কল্ড ওভার একই জিনিস, ওকে? মিনিংটা। নেক্সট, সি ড্যাশ এ স্টোরি টু এক্সপ্লেন হার অ্যাবসেন্স। এটা হয়ে যাবে তোমার মেড আপ। মেড আপ মানে আমি তোমাদেরকে কি বলেছিলাম আগের ক্লাসে? মেড আপের কোশ্চেন ছিল। মেড আপ মানে হচ্ছে তোমার নতুন করে ইনভেন্ট করা বা নিজে থেকে কিছু বানিয়ে দেওয়া, রাইট? তাহলে এটা হয়ে যাবে তোমার মেড আপ। দেখো মেড আউট মানে কি? মেড আউট মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড অর সি ক্লিয়ারলি, কিছু ঠিকভাবে বোঝা বা ঠিকভাবে দেখা। নেক্সট মেড আপ। মেড আপ মানে আমি বললাম ইনভেন্ট, ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখো মেড ইন। মেড ইন মানে কি? নো কমন ফেজাল ভার্ব, এটা কোনো ফেজাল ভার্ব নয়। আর মেড ওভার, মেড ওভার মানে হচ্ছে ট্রান্সফার ওনারশিপ। ধরো তোমার বাবা একটা বিজনেসের ওনার, ঠিক আছে? তো সে ওই বিজনেসের ওনারশিপটা তোমার ওপর ট্রান্সফার করলো, তুমি তার ছেলে, তোমার ওপর ট্রান্সফার করলো। তো সেটা কী হয়ে যাবে? মেড ওভার মানে ট্রান্সফার ওনারশিপ, ওকে? নেক্সট কোশ্চেন দেখি আমরা কী আছে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3 কী বলেছে? আই কান্ট ড্যাশ হোয়াট হি ইজ ট্রাইং টু সে। এটা হয়ে যাবে তোমার ফিগার আউট। ফিগার আউট মানে হচ্ছে বোঝা বা আন্ডারস্ট্যান্ড বলতে পারো। দেখো এখানে ফিগার আউট মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, আর ফিগার ইন মানে ইনক্লুড, ঠিক আছে? ফিগার অন মানে হচ্ছে এক্সপেক্ট। ফিগার অফ মানে হচ্ছে ইনকারেক্ট ইউজেজ, দ্যার ইজ নো ইউজেজ। নেক্সট, তো কোশ্চেন নাম্বার 4টা দেখো কি বলেছে? দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্ট টু ড্যাশ দেয়ার মোবাইল ফোনস বিফোর দ্য এক্সাম। এটা হয়ে যাবে টার্ন ইন, ওকে? মানে সাবমিট করা। টার্ন ইন মানে দেখো সাবমিট করা। টার্ন অন মানে সুইচ অন করা। টার্ন আপ মানে পৌঁছে যাওয়া। টার্ন আউট রেজাল্ট ইন এ সার্টেন ওয়ে। টার্ন আউট মানে ধরো সে এমনভাবে একটা মিথ্যা কথা বললো, ঠিক আছে, বা এমনভাবে একটা জিনিস তোমাকে বললো, বা হয়তো তোমার সঙ্গে একটা ভালোভাবে ব্যবহার করলো, কিন্তু দেখা গেল সেই লোকটা অন্যরকম, ঠিক আছে? মানে তোমাকে একরকম দেখালো কিন্তু তার মনের মধ্যে অন্যরকম কিছু আছে, রাইট? তো সেটা হচ্ছে তোমার টার্ন আউট মানে রেজাল্ট ইন এ সার্টেন ওয়ে। এমন একটা রেজাল্ট পেলে যেটা একটা আলাদা রকমের, ঠিক আছে? উই মাস্ট ড্যাশ, নেক্সট কোশ্চেন, উই মাস্ট ড্যাশ দ্য ডেডলাইন অ্যান্ড সাবমিট দ্য রিপোর্ট অন টাইম। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার স্টিক টু, ঠিক আছে? স্টিক টু মানে দেখো এখানে বলেছে ফলো স্ট্রিক্টলি, ওকে? স্টিক ইন মানে কি? পুশ ইনসাইড, ঠিক আছে? ভেতরে কিছু পুশ করা মানে ঢুকিয়ে দেওয়া। নেক্সট স্টিক অন। স্টিক অন মানে হচ্ছে অ্যাটাচ, কিছু অ্যাটাচ করা। স্টিক আপ, হোল্ড সামথিং আপ, কিছু ওপর দিয়ে তুলে ধরা, ওকে? নেক্সট, হি ড্যাশ ইন দ্য মিডল অফ দ্য স্পিচ বিকজ হি ফরগট হিজ লাইন্স। এটা হয়ে যাবে তোমার ব্রোক অফ, ওকে? অপশন নাম্বার বি, ব্রোক অফ। ব্রোক অফ মানে কি? স্টপ সাডেনলি, মানে হুট করে থেমে যাওয়া, ঠিক আছে? ব্রোক ইন মানে কি? ইন্টারাপ্ট করা। ধরো তুমি কিছু কথা বলছো, তুমি একজনের সঙ্গে কথা বলো, ঠিক আছে? মাঝখানে একজন এসে তোমাকে বললো যে আরে ভাই এটা এটা বল না। তো ও কী করলো? তোমাদের মাঝখানে যে কনভারসেশনটা হচ্ছিলো সেটাকে ইন্টারাপ্ট করলো, রাইট? হ্যাঁ, আর ব্রোক আউট মানে কি? স্টার্ট সাডেনলি, ঠিক আছে? ব্রোক আউট বলে না যে আগুন লেগে গেছে, হ্যাঁ?
নেক্সট দেখো এখানে ব্রোক ডাউন মানে হচ্ছে স্টপ ওয়ার্কিং। 7 নাম্বার কোয়েশ্চেন দেখো কি বলেছে, সি ওয়াজ সো এক্সস্টেড দ্যাট সি ড্যাশ অন দ্য সোফা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পাস্ট আউট। ওকে, অপশন নাম্বার এ পাস্ট আউট মানে হচ্ছে ফেন্ট। ঠিক আছে, অজ্ঞান হয়ে যাওয়া যাকে বলে ফেন্ট। পাস্ট আপ মানে কি ডেক্লাইন অ্যান্ড অপরচুনিটি। পাস্ট অফ মানে কি হ্যাপেন্ড ইন এ সার্টেন ওয়ে। পাস্ট ওভার মানে কি ইগনোর অর ওভারলুক। ওকে, নেক্সট দেখো কি আছে, দ্য পুলিশ আর ড্যাশ দ্য রবারি কেস। এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার এ লুকিং ইন্টু মানে কি বলতো ইনভেস্টিগেট করা। ঠিক আছে, লুকিং ইন্টু মানে কি ইনভেস্টিগেট করা। দেখো লুকিং ইন্টু মানে হচ্ছে ইনভেস্টিগেট করা। লুকিং আপ মানে হচ্ছে সার্চ ফর সাব ইনফরমেশন, কোনো ইনফরমেশন সার্চ করার জন্য। লুকিং অন মানে হচ্ছে অবজার্ভ উইদাউট গেটিং ইনভলভড। আর লুকিং আউট মানে হচ্ছে বি কশিয়াস। নেক্সট question number 9, the factory had to dash workers due to financial problem. এটা হয়ে যাবে তোমার লে অফ। ঠিক আছে, এটা হয়ে যাবে তোমার লে অফ। এবার লে অফ মানে কি, লে অফ মানে হচ্ছে ডিসমিস করা বা বের করে দেওয়া। দেখো এখানে লে ইন মানে হচ্ছে স্টক পাইল সাপ্লাইজ। ওকে, লে ডাউন মানে কি এস্টাবলিশ এ রুল। লে অফ মানে কি ডিসমিস ওয়ার্কার্স, মানে আমি যেটা তোমাকে বললাম যে বের করে দিল। লে আউট মানে কি অ্যারেঞ্জ অর ডিজাইন। ঠিক আছে, নেক্সট দেখো এখানে কি বলেছে, কোশ্চেন নাম্বার 10, হি ডিডেন্ট ওয়ান্ট টু ড্যাশ হিজ সিক্রেট টু এনিওয়ান। এটা হচ্ছে গিভ অ্যাওয়ে। ঠিক আছে, অপশন নাম্বার বি। এবার গিভ অ্যাওয়ে মানে কি বলতো রিভিল করা। ঠিক আছে, বা প্রকাশ করা বলতে পারো এক কথায়। তো গিভ আউট মানে কি কোয়াইট, আমরা জানি। গিভ আপ মানে কোয়াইট, আমরা জানি। গিভ আউট মানে কি ডিস্ট্রিবিউট করা। গিভ ইন মানে কি সারেন্ডার করা। আর গিভ অ্যাওয়ে মানে কিছু রিভিল করা। ওকে, নেক্সট 11 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, উই নিড টু ড্যাশ আ সলিউশন টু দিস প্রবলেম। এটা হবে কাম আপ উইথ মানে কি বলতো ফাইন্ডিং নিউ সলিউশন বলতে পারো, আর ফাইন্ডিং সামথিং নিউ আইডিয়াস, মানে নতুন কিছু আইডিয়া নিয়ে আসতে বলছে, রাইট। তাহলে দেখো এখানে অপশনের যে মিনিংগুলো আছে দেখো, কাম আপ উইথ মানে হচ্ছে ডেভেলপ অ্যান আইডিয়া। কাম ওভার মানে আমি বললাম ভিজিট। কাম থ্রু মানে হচ্ছে সার্ভাইভ করা। আর কাম অ্যাক্রস মানে হচ্ছে ফাইন্ড বাই চান্স, হুট করে কিছু পেয়ে যাও। নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো বলেছে, 12 নম্বর কোশ্চেন দেখো এখানে বলেছে দ্য প্লেন উইল ড্যাশ সেট অফ। এটা হয়ে যাবে সেট অফ। দ্য প্লেন উইল সেট অফ অ্যাট 6 AM। তোমার জার্নি স্টার্ট করলো, রাইট। সেট অফ মানে কি তাহলে, সেট অফ মানে হচ্ছে জার্নি স্টার্ট করা। ওকে, দেখো এখানে দিয়ে দিয়েছে এই তো অপশন নাম্বার সি স্টার্ট আ জার্নি। আচ্ছা, সেট অন মানে কি অ্যাট্যাক করা। সেট ইন বিগেন। ঠিক আছে, আর সেট আপ মানে হচ্ছে স্ট্যাবলিশ। নেক্সট কোশ্চেন নাম্বার 13, দ্য বার্গলার ট্রাইড টু ড্যাশ বাট দ্য পুলিশ কট হিম। এটা হচ্ছে ট্রাই টু রান অ্যাওয়ে মানে কি পালিয়ে যাওয়া, রাইট। তাহলে এটা হয়ে যাবে তোমার এসকেপ। রান আউট মানে হচ্ছে ইউজ আপ। রান অন মানে হচ্ছে কন্টিনিউ রানিং। আর রান ওভার মানে হচ্ছে হিট উইথ এ ভেহিকেল, মানে কেউ কাউকে ধাক্কা দিয়ে চলে গেল। ঠিক আছে, একটা গাড়ি ধাক্কা দিয়ে চলে গেল, তখন আমরা কি বলবো রান ওভার। ওকে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি কি আছে, সি ফাইনালি ড্যাশ ফ্রম দ্য ফ্লু আফটার এ উইক। আচ্ছা, ফ্লু একটা রোগের নাম। তো কি হলো, সে এক সপ্তাহ পর সেই রোগ থেকে সুস্থ হয়ে উঠলো। তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে তোমার গট ওভার মানে কি সুস্থ হয়ে ওঠা, রিকভার করা। আচ্ছা, গট থ্রু মানে কি ম্যানেজ টু ফিনিশ, কোনো রকমভাবে ফিনিশ করা কোনো জবকে। গট ইন মানে কি ভেতরে প্রবেশ করা। আর গট অফ মানে কি বাইরে বেরিয়ে যাওয়া। ওকে, আচ্ছা কোশ্চেন নাম্বার 15 কি বলেছে দেখো, হি ড্যাশ অ্যান ওল্ড ফ্রেন্ড ওয়াইল শপিং। এটা কি আমি বললাম কেম অ্যাক্রস, মানে কোনো ইন্টেনশন ছিল না, সে গেছিলো শপিং করতে, কিন্তু হঠাৎ তার একটা পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। ঠিক আছে, দেখো আবার কেম ওভার মানে কি ভিজিট। কেম থ্রু সার্ভাইভ করা। কেম অ্যাক্রস মিট বাই চান্স। আর কেম আপ মানে হয়ে যাওয়া, হঠাৎ করে হয়ে যাওয়া বা হ্যাপেন বলতে পারো, হয়ে যাওয়া। নেক্সট 16 নাম্বার কোশ্চেন, দ্য কোম্পানি ইজ ড্যাশ আ নিউ সফটওয়্যার আপডেট। এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার এ
ব্রিং আউট মানে কি বলতো, নতুন কিছু রিলিজ করা, ঠিক আছে। তাহলে দেখো ব্রিং আউট মানে রিলিজ করা, ব্রিঙ্গিং আপ মানে কি মেনশন করা, ব্রিঙ্গিং ইন মানে কি জেনারেট রেভিনিউ, পয়সা কামানো, ইয়েস। ব্রিঙ্গিং অফ মানে কি সাকসিড। আচ্ছা কোশ্চেন নাম্বার 17 কি বলেছে, সি ড্যাশ হার ইয়াং ব্রাদার হোয়াইল দেয়ার প্যারেন্টস ওয়ার অ্যাওয়ে। দেখো এই সেন্টেন্সটা পড়েই বুঝতে পারছি যে তার বাবা মা যখন বাইরে থাকে তার বোনই তার মানে ছোট ভাইয়ের খেয়াল রাখে, রাইট। তাই সেটা হয়ে যাবে তোমার লুক আফটার। লুক আফটার মানে কি খেয়াল রাখা বা টেক কেয়ার অফ, উই নো দ্যাট, রাইট। তো লুকড ইন মানে হচ্ছে ভিজিট ব্রিফলি, ঠিক আছে। লুকড ইন মানে কি ভিজিট ব্রিফলি, ঠিক আছে। লুকড আউট মানে কি বি কেয়ারফুল, ঠিক আছে, সাবধান থাকা। আর লুকড অন মানে কি ওয়াচ উইদাউট ইনভলভমেন্ট, মানে দূর থেকে কোনো জিনিস অবজার্ভ করছো, তুমি কাছে গিয়ে অবজার্ভ করছো না বা সেখানে ইনভলভ হয়ে যাচ্ছ না। ধরো কোথাও ঝগড়া মারপিট হচ্ছে, তুমি দূর থেকেই দেখছো, হ্যাঁ, ভেতরে গিয়ে মারপিট চালু করে দিলে না বা ঝগড়া চালু করে দিলে না, রাইট। সো দ্যাট ইজ লুকড অন। হ্যাঁ, তার আগে বলি এই যে অপশানগুলো আমি তোমাদেরকে করাচ্ছি এটা কি হচ্ছে বলো তো, তোমাদের যে শুধুমাত্র কোশ্চেনের অ্যান্সারটা তোমরা জানছো, যে মানে অ্যান্সারটারই মানে জানছো সেটা নয়, অ্যান্সারের সাথে সাথে কিন্তু যতগুলো তোমার অপশান আছে সেগুলোর মানেও কিন্তু জানছো, রাইট। তো দ্যাট ইজ ভেরি ইউজফুল, তোমরা এগুলো কিন্তু নোট ডাউন করো, ওকে। দেখো, ওকে, 18 নাম্বার কোশ্চেন, দ্য ফায়ার ফাইটার্স ম্যানেজ টু ড্যাশ দ্য ফায়ার কুইকলি পুট আউট। এবার পুট আউট মানে কি, পুট আউট মানে হচ্ছে এক্সটিংগুইশ করা, মানে নিভিয়ে দেওয়া। পুট ওভার মানে কি এক্সপ্লেন করা, এই যে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, পুট ওভার মানেও এক্সপ্লেন করা। পুট আউট মানে আমি বললাম এক্সটিংগুইশ করা। আচ্ছা পুট আপ, পুট আউট মানে কি প্রোভাইড অ্যাকোমোডেশন, আর পুট ইন মানে কি সাবমিট করা, ওকে। ওকে, কোশ্চেন নাম্বার 19 কি বলেছে দেখো, হি ড্যাশ হিজ ওয়ার্ক টু স্পেন্ড মোর টাইম উইথ হিজ ফ্যামিলি। সে কী করলো, জবটাকে ছেড়ে দিল, কিসের জন্য, তার ফ্যামিলিকে বেশি টাইম দেবে বলে, প্রচুর টাকা হয়ে গেছে। তো অপশন নাম্বার ডি গেভ আপ, ঠিক আছে। গেভ আপ মানে কি কুইট করা, ওকে। আচ্ছা গেভ ইন মানে কি সারেন্ডার করা। গেভ অ্যাওয়ে মানে কি রিভিল করা, গেভ অ্যাওয়ে আমরা পড়লাম। আচ্ছা গেভ আউট মানে কি ডিস্ট্রিবিউট করা, এটাও একটু আগে বললাম। আর গেভ আপ মানে কি, গেভ আউট মানে হচ্ছে তোমার কুইট করা। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, লিখে রাখো। তো দেখো আমাদের সেশনের লাস্ট কোশ্চেন কি বলেছে, কোশ্চেন নাম্বার 20, উই নিড টু ড্যাশ আওয়ার প্ল্যানস বিফোর মেকিং এ ফাইনাল ডিসিশন। এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে গো ওভার। গো ওভার মানে কি বলো তো, গো ওভার মানে হচ্ছে রিভিউ করা, ঠিক আছে। গো আপ মানে কি ইনক্রিজ করা, কিছু বাড়ানো। গো ইন মানে কি ভেতরে প্রবেশ করা। আর গো থ্রু মানে কি বলতো এক্সপিরিয়েন্স করা, বলে না হি ইজ গোয়িং থ্রু আ লট অফ পেন, ঠিক আছে। তো এরকম গো থ্রু মানে হচ্ছে তুমি কিছু এক্সপিরিয়েন্স করছো, বাংলা ভাষায় যাকে বলে অনুভব করছো, রাইট, এক্সপিরিয়েন্স করা বলে। তো এটা হচ্ছে গো থ্রু, ওকে। তো আজকের একটা ভালো কোয়াট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, দ্যাট ইজ ওয়েন লাইফস গিভ ইউ লেমনস মেক ইট লেমনেড, ঠিক আছে। মেক লেমনেড মানে লেবু, ধরো লেবু তোমাকে যদি দেয়, লেবু শুধু খেতে ভাল লাগে, ভাল লাগে না, তো লেবুটারই যদি একটা শরবত করে নাও খুবই ভালো লাগে। সেম অ্যাজ ইয়োর প্রবলেমস, ওকে। তোমাকে লাইফ অনেকগুলো প্রবলেম দেবে, ঠিক আছে। লাইফের নতুন নতুন প্রবলেম আসবে, তুমি প্রবলেমগুলো সলভ করবে, আবার নতুন প্রবলেম আসবে। তো সেই প্রবলেমগুলোকে কিন্তু আমাদেরকে নিজেদেরকেই সলভ করতে হবে। কেউ তোমার কাজটা তোমাকে মানে এসে করে দিয়ে যাবে না, সবাই হেল্প করতে পারে বা তোমাকে কিছু জিনিস সাজেস্ট করতে পারে, বাট কেউ তোমার কাজটা এসে করে দিয়ে যাবে না, সেই কাজটা কিন্তু তোমাকে নিজেকেই করতে হবে। সো দ্যাটস ওয়াই হোয়েন লাইফ গিভ ইউ লেমন মেক ইট আ লেমনেড, ওকে। তো থ্যাংকস ফর ওয়াচিং, দ্যাটস মাই টাইম, ওকে।